আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবে লাগে যেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতা সাগর। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি, আবার ভালো নেই কেন সেটা ব্লগ স্টার্ট করার সাথে সাথে তোমরাও বুঝে যাবে। তো চলো, বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের একটা সুন্দর ব্লগ স্টার্ট করছি শ্বশুরবাড়ি থেকে। আর যেটা আজকে হতে চলেছে, আজকে এতদিন আর কি বিয়ে হওয়ার হলো আমার, আমি ওভাবে আর কি রান্না করে কোনোদিনও খাওয়াইনি। তো যাই হোক, আজকে একটু নিজের মতন করে রান্না করতে চলেছি। তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, আর খেয়ে কি বলে না বলে তো সেটাও তোমরা দেখো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। নভেম্বরের 23 তারিখে কিন্তু আমার বিয়ে হয়েছিল, আমাদের তোমাদের দাদাভাই আর আমার। আজকে ডিসেম্বরের 23 তারিখ হতে চললো, এখনও অবধি শ্বশুরবাড়িতে আমি সেভাবে কাউকেই রান্না করে খাওয়াইনি। শুধু টুকটাক ধরো চা করে দেওয়া, তারপরে হচ্ছে 10টার একটু জলপান বলে, আমার শ্বশুরবাড়িতে জলপান খায় এরকম আর কি, 10টা একটু দেওয়া ওদেরকে, এরকমই জাস্ট টুকটাক একটু পুজো করা বা একটু সন্ধ্যা দেওয়া। আর রান্না বান্না সব শাশুড়ি মাই করে, আমাকে খালি জাস্ট বলে একটু হেল্প করে এরকম, বা কোনো দিন একটু সিদ্ধ ভাত করা আর কি। তো এরকমটাই কিন্তু আমার এই 1 মাস ধরা চলছিল। তারপরে ভাবলাম যে না, 1 মাস তো হতে চললো, এখনও আমি ভালো করে রান্না করে খাওয়াই পর্যন্ত নি। তো আজকে তোমাদের দাদাভাইকে আমি বলেছি যে মাংস নিয়ে এসো, আর হচ্ছে ফ্রাইড রাইস রান্না করে আমি খাওয়াবো, যেটা আমি আর কি পারি। আমি তো ওরকম অন্যরকম রান্না করতে কিন্তু পারি না, এরকম মাংসটা ফ্রাইড রাইসটা এরকমই পারি, নর্মাল জিনিস আর কি। এগুলো নর্মাল বলতে এগুলো আগে থেকে রান্না করতাম বলে পারি, তাছাড়া আর কি অন্য কিছু পারি না রান্না করতে। তো যাই হোক, সেটাই আমি রান্না করে খাওয়াবো আজকে। তার মধ্যে ডাল সবজি টবজি তো সবই আছে, সেগুলোও করব। তো আজকে টোটালি দায়িত্ব আমার কাছে আর কি। আর চৌকাতে কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম রান্না করছি। আমি যেটুকু রান্না করতাম আর কি এখানে আর কি শ্বশুরবাড়িতে এসে এই 1 মাস ধরা, আমি কিন্তু গ্যাসেই রান্না করতাম, চৌকাতে আমি কোনোদিনও রান্না করিনি। আজকে ফার্স্ট টাইম চৌকাতে করছি। কারণ কি বলতো, তোমাদের দাদাভাই মাংস এনেছে, কিন্তু পাঁঠার মাংস। আর কি বলতো, পাঁঠার মাংস না গ্যাসে অত ভালো জমে না চৌকাতে ছাড়া আর কি। আর ফার্স্ট টাইমেও আমি পাঁঠার মাংস রান্না করছি এভাবে। বাড়িতে পাঁঠার মাংস খুব কম হতো, আমরা আর কি চিকেনটাই খেতাম, ভালোবাসি সবাই আর কি, চিকেনটাই আনা হতো। তবে এই বাড়িতে একটু আর কি পাঁঠাটা একটু বেশি চলে আর কি। তো যাই হোক, পাঁঠার মাংসটাই নিয়ে এসেছে। সেই ফ্রাইয়ের এই যে চালটা দেখো, সেই চালটা আমি একটু ভিজিয়ে রাখবো। কারণ কি হয় বলো তো, ভিজিয়ে রাখলে না তাড়াতাড়ি ভাতটা সেদ্ধ হয়ে যায়। আর ফ্রাইয়ের চাল তো বেশিক্ষণ লাগেও না তোমার সেদ্ধ হতে, ওটা হালকা একটু সেদ্ধ করলে হয়ে যায়। আর এই যে দেখো আমাদের কলের পার, তোমাদের আজকে আমি সব কিছুই দেখাচ্ছি, ভাগ্নিটা আছে বলে ও ভিডিও করে দিচ্ছে, আর সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখতেও চাও অনেক কিছুই আর কি। তো যাই হোক, দেখো এখানে আমি ক্যাপসিকাম, গাজর, বিনস সব কিছু কেটে নিয়েছি। আর এই সাইডে গ্যাসের মধ্যে চালটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ওই সাইডে মাংসটা আর কি, মাটনটা রান্না করব, সেটার জন্য তেল দিয়ে দিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ, মরিচ সব কিছু আর কি কেটেও নিচ্ছি। কি বলতো, কাজ করলে আমি কিন্তু কাজ করতে পারি, ওরকম 50 জন 40 জনের রান্না আমি করে দিব, কিন্তু কি হয় বলো তো, করি না, জাস্ট এটাই আর কি। তো যাই হোক, আজকে তো আমি সব কিছু একদম একা হাতেই নিয়েছি যে আমি আজকে করবই আর কি এরকমটা। তো যাই হোক, এখানে দেখো আমার চিকেনটা প্রায় আর কি কষা কষা হওয়ারও দিকে, এই যে দেখো। তার মধ্যে কি বলো তো, আমি আজকে না চিকেনটাতে টক দইও দিয়েছি। ফ্রাইয়ের সঙ্গে না একটু গ্রেভি হলে একটু ভালো হবে আর কি, গ্রেভি হলে। তো এই যে দেখো, আমি কিন্তু আজকে টক দই দিয়ে দিচ্ছি, ফার্স্ট টাইম টক দই আমি দিচ্ছি। আর অন্য রান্না কিন্তু আজকে আর শেয়ার করিনি, শুধু ফ্রাইটা আর এই মাটনটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আরও অনেক কিছু রান্না করেছি। আর এখানে দেখো গ্যাসের মধ্যে ভাতটা তো হয়ে গেছে ফ্রাইয়ের, আর গ্যাসের মধ্যে দেখো আমি সব কিছু এখানে ভেজে ভেজে নিচ্ছি। আর এই যে চালটা দেখো, একদম পুরো সুন্দর একদম ঝরঝরা হয়েছে। শাশুড়ি মা মাঠটা ছেঁকে দিয়েছে, আমার কাছে হয়তো অতটাও ঝরঝরা হতো না, আমি জানি আমার কাছে অতটা ঝরঝরা হতো না। তো যাই হোক, এই যে এখানে দেখো আমার মাটনটাও আর কি ওখানে পরে ভালো করে ভেজে আর একটু জল দিয়েছি। কারণ কি বলো তো, মাটনটা বেশি করে সিদ্ধ না করলে না একদমই ভালো লাগে না। আর দেখো কালারটাও কিন্তু টক দইটা দিয়ে কালারটাও ভালো এসেছে। আর এই যে দেখো
মোটামুটি হালকা হালকা ঝোল, বেশি ঝোল একদমই করিনি, আর গ্রেভিটাও কিন্তু প্রচণ্ড হয়েছে আর কি। আর দেখো শাশুড়ি মা, দেখো মানে মা দেখো এখানে হচ্ছে তোমার ওই ওই ইয়েটা বোতলটাতে না ঘি ছিল একদম লাগানো, তো সেই ঘিটাই একদম মানে কেকড়ে আর কি দিল, তার মধ্যে এক্সট্রা আরও ঘি ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। আর আমার ভাগ্নি সামনে একটা জানালা আছে, তো ওখান থেকে ব্লগটা করছিল আর কি। এই দিকে না সাইড থেকে হয় না ভালো। আর এই যে দেখো কীভাবে ও জুম করছে। তো যাই হোক, এই যে দেখো ফ্রাইটাও একদম আমার হয়ে গেল মোটামুটি আর কি। রান্নাবান্না সব কিছুই কমপ্লিট, তোমাদের পরে একবারে সব কিছু দেখিয়ে দিব যে আমি কী রান্নাবান্না করলাম আর কি। আর প্রত্যেকবার আমি যখন ফ্রাই রান্না করি না, চিনিটা কেন জানি আমার কম হয়ে যায় আর কি, মানে চিনিটাই কম হয়ে যায়। তাই আজকে কিন্তু মাকে দিয়ে আমি টেস্টও করাইছি, চিনিটাও একদম পারফেক্ট। দেখো ডাল, একটা সবজি, শাক ভাজা, করলা ভাজা, চাটনি, স্যালাড, মাংস, তারপর হচ্ছে ফ্রাই, আর হচ্ছে সাদা ভাত, পাঁপড় ভাজাও কিন্তু আছে। তো যাই হোক, পাঁপড় ভাজাটা উপরের ঠোঙাতে আছে। এত কিছু রান্না করেছি, মা একটু হেল্প করে দিয়েছে। মানে আজকে ফাইনালি আর কি শ্বশুর বাড়িতে এত কিছু রান্না করলাম আমি। মানে দিদিরা আছে যেহেতু, ছদ্দিরা এসেছে, তারপরে আরেকটা মামাও এসেছে তোমাদের দাদা ভাইয়ের। কত নম্বর মামা কিন্তু জানি না আমি, মামা মামি অনেক, কিন্তু এই যে বড় মামাটাকে চিনি আর ছোট মামাটাকে চিনি, মানে এই দুইটাকে চিনি। কারণ কি বলো তো, বড় আর ছোট চেনা যায়, মাঝখানে যে কোনটা কয় নাম্বার সেটা আর বলতে পারি না। তো যাই হোক, এই যে দেখো সবাই খাওয়ার জন্য রেডি, অনেকটা বেলা হয়েও কিন্তু গেছে, 2টা প্রায় বাজে, মানে সবার কিন্তু পেট চুচু করছে। এই যে দেখো বাবা তো বসেই গেছে খাওয়ার জন্য। তারপর প্রথমে আর কি বাবাকেই দিয়ে দিচ্ছি, আর তোমাদের দাদাভাইরা, মানে তোমাদের দাদাভাইয়ের একটা বন্ধু এসেছে, তো সেই বন্ধুটাও আর কি খাবে। কি বলি আর, মানে আমার তো ভয়ই লাগছে, যেমন মামা ওর বন্ধু, কেমন যে রান্না বান্না হয়েছে, কি সমাচার। তাই বাবাই আগে বসেছে, বাবাকে আগে দিয়েছি, বাবা বলো কেমন হয়েছে রান্না বান্না, ঠিকঠাক আছে তো সব কিছু। কি বলো তো, মেয়েদের না মানে যতই তুমি অন্য কাজ করো না কেন বা অন্য কিছু করো না কেন, মানে রান্নাটা কিন্তু মানে মহিলা মানুষ বা বউ মানুষ বলো, রান্নাটা কিন্তু মাস্ট করতেই হবে। আর রান্না যার টেস্ট হয়, মানে রান্না যে টেস্টিভাবে বানাতে পারে, তার কিন্তু একটা সুনাম থাকেই। সত্যি কথা বলতে আমার রান্না অতটা টেস্ট হয় না সত্যিকারে বলতে, হালকা মানে মানে 50-50 হয়তো এরকম আর কি। তো যাই হোক, দেখো সবাই বসে গেছে খাওয়া দাওয়ার জন্য। সো বন্ধুরা দেখো রেডি সেডি হয়ে গেছি, আর দেখো আমি আজকে কুর্তি পরেছি। তো যাই হোক, ফাইনালি আজ আমি কুর্তি পরলাম। মাকে বললাম, মানে মা কিন্তু আমাকে আগেই পারমিশন দিয়েছে তুমি কুর্তি পরতে পারো। যাই হোক, সব কিছুই কুর্তি চুড়িদার সবই পরতে পারো, আমি পরিনি এতদিন। যাই হোক, বিয়ে আর 1 মাস হতে, মানে আমাদের বিয়ের 1 মাস, একটা মাস তোমাদের দাদাভাই আমার সঙ্গে ছিল, এটাই সব থেকে বড় পাওনা। আর এটাও সব থেকে বড় দুঃখের, তোমাদের দাদাভাই আর আমার সাথে কয়েকটা দিন আছে, তারপরেই আমাকে একাই থাকতে হবে, করার কিছু নেই, এটাই আমাদের লাইফ। তো চলো ফাইনালি আজকে আমি কুর্তি পরেছি, এখন যাব মানে একটু বাজারে যাব, তো বাজার বলতে দিনহাটা যাব আর কি। আর বাড়িতেও ঢুকবো, এখন কিন্তু রাত্রি প্রায় 5টা পার হয়েছে, বাড়িতেও ঢুকবো, মানে বাবার বাড়িতে। কেন ঢুকবো তোমাদের তখনই আমি বললাম, 2 দিন পরে টেট পরীক্ষা। কালকে আমি মানে এর আগের দিন খবর পেয়েছিলাম, মানে এর আগের বার যখন টেট পরীক্ষার যে রবিবারের দিন হওয়ার কথা ছিল, তো তারপরে শুনলাম যে পরীক্ষাটাকে নাকি পিছিয়েছে আর কি। যাই হোক, কবে ডেটটা শুনিনি। তো আজকে আমাকে একজন ফোন করে বলে, যে ফোন করে না মেসেজ করে আর কি, আমার নাম যেহেতু রাখি, ওর নামও রাখি, তো বলে কিরে তোর কোথায় পড়েছে এক্সাম। মানে এর আগের বার ও আর আমি একসঙ্গে এক্সাম দিয়েছিলাম। তারপরে আমার মাথায় এলো মানে কোথায় পড়েছে মানে কি, তারপর ও পাঠিয়ে দিল ওর কোথায় পড়েছে। মা, আমার তো সব কাগজপত্র সব বাবা বাড়িতে, তারপর অ্যাডমিটও তুলতে হবে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে খুবই তাড়াহুড়ো করে তখন তো দেখলা রান্না বান্না খাওয়া দাওয়া হলো, একটু রেস্ট নিয়ে লেট অনেক হয়ে গেল। তো এখন যাচ্ছি দিনহাটা যাব, ফেরার পথে বাবা বাড়িতে ঢুকে জিনিসগুলো আমি নিয়ে আসবো। আমি হচ্ছে ক্যান্ডিডেট। কি পরীক্ষাতে লিখবো মাগো? ভালো। কি লিখবো বল? বিয়ে করার পর কেমন লাগছে, শ্বশুর বাড়িতে কেমন কাটছে দিন নাকি? তো যাই হোক, চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমি চলে এসেছি দিনহাটায়। আর আমার শ্বশুরবাড়ি থেকে দিনহাটা বাইকে এলে হয়তো আধা ঘন্টা এরকম লাগে আর কি, বাবাবাড়ি থেকে তো আরও কম। মানে কি বলো তো, আমার দিনহাটা থেকে মানে যেটা সাহেবগঞ্জ রোড যেটা বলে আর কি, তো ওই সাইডে আর কি আমার বাবাবাড়ি বলে নিগমনগর বাজার। নিগমনগর তোমরা অনেকেই জানো বা অনেকেই জিজ্ঞাসা করেছো, নিগমনগর আমার হচ্ছে বাবার বাড়ি, আর শ্বশুরবাড়ি হচ্ছে বামুনহাট, মানে ওই দিক দিয়ে যায় আর কি। মানে আমার
মানে বাবার বাড়ি পার করে যায় শ্বশুর বাড়ি, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এই চলে এসেছি। ওখানে আসার পরে কিছু টুকিটাকি কাজ ছিল, করার পরে এখান থেকে দেখো বিরিয়ানি নিয়ে নিচ্ছি। দিনহাটা এলে কিন্তু মানে বেশিরভাগ টাইম যখন বিরিয়ানি খেতে ইচ্ছে করে এই দোকানটা থেকে খাই আর কি। ভালো বানায় আর কি, মোটামুটি ভালো বানায় আর কি। আর এখানে দেখো পেয়ারা নিয়ে নিচ্ছি, চওড়াহাটে ঢুকেছি, মানে অনেক কিছু বাজার ছিল আমার। তোমাদের দাদাভাই তো কদিন পরে চলেই যাবে, পরে একা একা কি করব বলো, মানে কি বলি আর, সত্যি আমার তো এখনই মানে কান্না করি আর কি। মানে 1 মাস ওর সঙ্গে মানে আছি, এটাই সব থেকে বড় পাওনা। সেটা মানে কোনোদিনও আর কি ইয়ে করতে পারবো না, কারণ ওর নেক্সট টাইম এতদিন ছুটি নিয়ে আসতে পারবে কি পারবে না, কি সমাচার আমি কিন্তু কিচ্ছু জানি না। কিন্তু ও যে এবার এসেছে এতদিনের ছুটি নিয়ে, এটাই আমার কাছে বড়। তোমাদের তো আমি শেয়ার করেছিলাম একদিন যে ওর হচ্ছে এক্সট্রা যেটা 20 দিনের ছুটি নিয়ে এসেছিলো, ওটা কিন্তু ওই কি হাফ পেলি ছুটি না কি বলে ওদের, জানি না, এক্সট্রা কিন্তু টাকা কেটে নেয় আর কি, মাইনে থেকে টাকা কেটে নিবে। তবু আর কি বিয়ে পারপাসে ও এতদিনের ছুটি নিয়ে এসেছে, বলে যে টাকা কাটুক কাটুক, আমার ছুটি চাই। যাই হোক আর কি। তারপর দেখো এখান থেকে কমলা নিয়ে নিচ্ছি, সব বেশি বেশি করে নিয়ে নিচ্ছি। বাবা বাড়িতে ঢুকবো যেহেতু, ওখানে হাফ দিব আর শ্বশুর বাড়িতে হাফ নিয়ে যাব। তারপর দেখো এইদিকে বাড়ি ফেরার পথে এই মাগো, আমার কিন্তু ভাগ্নিটার নাম তনু। তো যাই হোক, ডাক নাম তনু, ভালো নাম ভুলে গেছি আমি। তো যাই হোক, ও বলছে যে ও হচ্ছে এগরোল খাবে, ওর মামা বললো যে এগরোল খাবে, আর আমি খাবো হচ্ছে মোমো। আমি কিন্তু বাইরে এলে ফাস্টফুড খাওয়ার মধ্যে মোমোটাই আর কি পছন্দ করি, আর ওটাই আর কি খাওয়ার চেষ্টা করি। অন্য কিছুতে কিন্তু দেখবে মোমোতেও কিন্তু হিং দেওয়া থাকে, হিংটা কিন্তু বেশি একটা ভালো না। আর চাউমিন বলো, এগুলো তো বলো, তেল তো থাকেই, ডিম থাকে, অ্যালার্জি কি বলি আর, ওই মোমোটাই আর কি খাই। আর এই যে দেখো তোমাদের দাদাভাই আর তনুটাতে একটু ঝালকাম দেওয়া হয়েছে, ভালোই হয়েছে। আমাকে বলেছে মামি একটু খাও, আমি একটু খেয়েছি এখান থেকেও, তোমাদের দাদাভাইয়ের ওখান থেকে কিন্তু খেয়েছি। তো যাই হোক, তারপরে দেখো আমার বাড়িতে চলে এসেছি। এই যে মা দেখো, মার কি বলো তো, একটু হাঁপানির টান আছে না, খুব ঠান্ডার দিনে মানে কাজ বাজ করা খুবই মানে প্রবলেম হয়ে যায়। আর এই যে দেখো আমার বুনু, মাসির মেয়ে, উষসী নাম, উষো করে ডাকি কিন্তু। আর বড় বোনের নাম মনিকা, মণি করে ডাকি আর কি। তো যাই হোক, ও খেতে চেয়েছে মোমো, ওরও কিন্তু মোমো খুবই পছন্দের একদম। তো তার জন্যই দেখো ও মোমো নিয়ে এসেছে। আর দেখো আমরা আসবো বলে মা রুটি আর সবজি করেছে, মানে রুটিটা করছে আর কি। বলে যে তোরা আসবি রাত্রিবেলা, তো রুটি খাস, বেশিরভাগ টাইমে কিন্তু আমরা রুটি খাই রাত্রিবেলা। তো মা বলছে যে রুটি সবজি খাওয়া দাওয়া করে এখন যাবি এখন। আর বুনুকে বলছি তুই এটা ঢেলে নে, ওইভাবে একটা একটা করে রাখছিস কেন, একবার প্লেটটা ঢেলে নে। মা গেল চা করতে, জামাইয়ের মোটামুটি একটু চায়ের নেশা আছে, আমার কিন্তু নেই। আর এই যে দেখো তনু ওখানে বসেছে আগুনের পাড়ে, ঠান্ডার দিনে তো মানে মানে আগুনের পাড়ে বসা তো আমাদের গ্রামের মানে কি বলি আর, আমরা প্রায় দিনই প্রত্যেক দিন বলতে পারো আগুন জ্বালাই, ওখানে বসে থেকে হাত পা সেঁকি আর কি। তারপরে দেখো আমি এখানে রুটি মানে ডলছিলাম আর রুটি ভাজছিলাম, তো মনে পড়ে গেল আমার এই রান্নার মানে এই রান্নাঘরের কথা। এখানে বসে আমি রুটি প্রতিদিনই তো ধরো রান্না প্রায় দিনই কিন্তু করতাম, তোমাদের সঙ্গে তো শেয়ারই করতাম না, তোমরাই বলো। প্রায় দিনই রান্না বান্না হতো, এটা ওটা, মারও তো একটার পর একটা অসুখ থাকতো। আজকে দিনহাটায় ডাক্তার দেখা, কালকে কোচবিহারে ডাক্তার দেখা, আজকে পা মচকে গেছে মার, মানে এরকমটা অনেক কিছুই হতো। তারপরে এই যে এই ঘরেই ভিডিও বানাইতাম, ওই যে দেখো সব কিছুই আছে। আর ওই যে তোমার কালো পর্দা লাগিয়েছিলাম, সবই আছে। এই যে আমার বিছানা, এখানে আমি ঘুমাতাম। এই যে আমার শাড়ি, কুর্তি, সাজার জিনিস সব কিছু এখানে সব থাকে সাজা, মানে কি বলি আর, আমার না মানে কান্নাই পেয়ে গেছিলো আর কি প্রথমে ঘরটাতে ঢুকে আর কি। তো যাই হোক দেখো এখান থেকে ওই যে তোমার ফাইল ঠাইলগুলো নিয়ে নিচ্ছি, টুকিটাকি জিনিস যেগুলো দরকার আছে নিয়ে নিচ্ছে। আর কি বলো তো, বাবার বাড়ি শ্বশুরবাড়িটা তো ওই যে বললাম 15-20 মিনিট বাইকে এলে, আর তোমার টোটোতে এলে আধা ঘন্টা মনে হয় লাগবে আর কি। তো যাই হোক ওই জন্যই অতটাও মানে না যে কিছু জিনিস ধরো যদি রেখে যাই এখানে পরে নিয়ে আসতে পারবো না, মানে এরকমটাও না আর কি। তো যাই হোক সেই ফাইল টাইলগুলোই সব কিছু গোছগাছ করে নিচ্ছি। তার মধ্যে সব কিছু তো বলেছি যে দুইটা করে এনেছি খাওয়ার জিনিস, দুইটা করে এনেছি, বাড়িতেও দিলাম 1 ভাগ, আমি নিয়ে গেলাম 1 ভাগ। আর এই যে দাদাভাই তোমাদের এই যে স্কুটি তুলছে, এটা কিন্তু আমার বাবার স্কুটি, মানে শ্বশুরমশাইয়ের। ও কিন্তু ওর গাড়ি নেই আর গাড়ি কেনে নি, ওই তো বছরে আসেই 1.5 মাস 2 মাস, সারা বছর মিলে আর কি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত করলাম, কেমন লাগলো মানে অবশ্যই জানা।